হরে কৃষ্ণ। তো মন্দিরের সামনে বসে আমার একটা চিন্তা হলো, এই যে সাদা কালো এটা একটা চেস বোর্ডের মতো মনে হয়, চেস বোর্ড। আজকের দিনটাও তাই, আজকে হচ্ছে 20শে জুলাই, ইন্টারন্যাশনাল চেস ডে, মানে আন্তর্জাতিক দাবা দিবস। তো এই শাস্ত্রে আছে, তো বলছে যে তাস, দাবা, পাশা, এই তিন সর্বনাশা। এটা গ্যাম্বলিং, আমাদের ভক্তদের মধ্যে এগুলা চলে না, এটা গ্যাম্বলিং বা যুক্তক্রিয়ার মধ্যে পড়ে। কিন্তু মহাভারতে আমরা দেখি কি না, মহাভারতে শকুনি আর দুর্যোধন সাহায্য করছে, শকুনি এবং যুধিষ্ঠির, তারা পাশা খেলাচ্ছে। এবং পাশা খেলাতে কী হচ্ছে না, অনেক সর্বনাশ হয়ে গেছে, যার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে এই পাশা খেলা নিয়ে। তো এই মহাভারতের শেষে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত বন্ধু উদ্ধব শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে এই যে এই পাশা খেলা নিয়ে এত কিছু হলো, তা তুমি কেন সাহায্য করলে না? হ্যাঁ, এত কিছু তাদের চলে গেল, ক্ষয়ক্ষতি হলো, দ্রৌপদীর তার লাঞ্ছনা হলো। দেখো এই যে পরিস্থিতির সঙ্গে একটা বিবেকের সঙ্গে নির্ভর সম্পর্কযুক্ত এবং এই কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন এই দুর্যোধনের সব কিছু ছিল, ধন সম্পত্তি, সে যখন পাশা খেলতে রাজি হলো, তার শকুনিকে নিয়েছিল। কিন্তু এই যুধিষ্ঠির কী করলো, আমাকে কিন্তু আসতে মানা করলো, সে নিজে খেলতে শুরু করলো। তো এই যে তার যে শরণাগতির অভাব, এবং এই দ্রৌপদী তাকে যখন লাঞ্ছনা করছিল, সে প্রথমে কিন্তু আমাকে স্মরণ করেনি, শেষ সময় আমাকে স্মরণ করেছিল। যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তার যে কর্ম, এটা কর্ম করা এই তাদের ভুগতে হচ্ছে। আমাকে যদি ডাকতো তাহলে আজকে কী অবস্থা হতো, শকুনির সঙ্গে আমি যদি খেলতাম, এই জন্য এটা হয়েছে। তা সুতরাং আমরা দেখি যে শাস্ত্রে, যেমন এই বাণভট্ট রচিত হর্ষচরিত, তাতে লেখা আছে অষ্টপদ, মানে কি এই আটটা সাদা, আটটা কালো থাকবে, 64টা গুটি থাকবে, মানে ঘর থাকবে, সেখানে এই দাবা খেলা হয়। তাকে বলে চতুরঙ্গ। আর যে এই শতরঞ্জি যে খেলা হচ্ছিল, শতরঞ্জ আগে যে বলেছিলাম যে পাশা খেলা যেটা খেলেছে, তাকে বলে যে সেটা লুডু, বর্তমানে লুডু হয়েছে। আর যে অর্জুনের সঙ্গে যে শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় যে সাজিয়েছিল রণসজ্জা, যে হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, কোথায়, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে চেস বা দাবা। আজকে যার দিন আন্তর্জাতিক চেস ডে, 20 জুলাই। তো এই যে শাস্ত্রে আছে, দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশে একাদশীর দিন রাতে, একাদশীর তারা এই দাবাটা খেলে। তার নাম হচ্ছে বিষ্ণুপদম বা পরম পদম। তো এই দাবা নিয়ে খুব সুন্দর কথা বলেছে আমাদের গৌরগোপাল প্রভু। তিনি বলছেন লেসেন ফ্রম দ্য চেস, বলে 1, 2, 3 এর অনেক বলেছে, হ্যাঁ, কী করে আমরা শিক্ষা লাভ করতে পারি। এবং কদম্বকারী শিশিমত কদম্বকারী স্বামী গুরু মহারাজ, তিনি খুব সুন্দর প্রবচন দিয়েছেন এই চেস থেকে, যে সে এই যে আমরা যে বিভিন্ন পরিকল্পনা করি, পরম পরিকল্পনা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পরিকল্পনা করে রেখেছেন যে কোনটার পরে কী হবে। হ্যাঁ, সুতরাং এই দাবা নিয়ে আমরা দেখি যে প্রভুপাদ শৈশবে তিনি দাবা খেলেছিলেন। আপনারা কেউ জানেন কি? জানি না। তো কী হয়েছে, একবার আমাদের আত্মতত্ত্ব প্রভু, এই যে নৃসিংহদেব মন্দির আছে ভিতরে, যে নৃসিংহদেব কেন আনা হয়েছে মায়াপুরে, যিনি আত্মতত্ত্ব প্রভু, তিনি যে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে তিনি অনেক বছর আগে যখন তিনি লাইভ মেম্বার করতেন, তখন বেঙ্গালুরুতে তিনি লাইভ মেম্বার করছেন, খুব কম করছেন, লাইভ মেম্বার ভালো করতে পারেন না। তিনি টেলিফোন ডাইরেক্টরি আছে, তাতে দেখছেন একটা বাঙালি খুঁজছেন, বাঙালি দেখলেন, গাঙ্গুলি লেখা আছে, গাঙ্গুলি। ফোন করলেন, তা ফোন ধরলেন, গাঙ্গুলি পরিবার আসতে বললেন। তো উনি গেলেন খুঁজে গিয়ে দেখছেন বিশাল বড় ঘর, সেই এয়ারপোর্টের মতন এত বড় ঘর। তা বাঙালি গাঙ্গুলি দেখা হলো। তখন উনি বললেন হরে কৃষ্ণ বলে গেলেন। রাত 11টার সময় তখন বোঝালেন লাইভ মেম্বার সম্বন্ধে। তখন দেখুন লাইভ মেম্বার সম্বন্ধে আমার অতটা ইন্টারেস্ট না, তো আপনারা যদি কি দান নেন, দান দিতে পারি। ঠিক আছে, উনি চেক দিয়েছেন, চেক। তখন লাইভ মেম্বার ছিল 2000 টাকা, উনি 10,000 টাকা দিয়েছেন, অনেক দিন আগের কথা, অনেক টাকা। তার উনি বলছেন দেখুন, আপনি যে আমার কাছে প্রচার করছেন অতটা আমি ইন্টারেস্ট না, আর আমি আপনাকে দিলাম, এটা আমি খুশি হয়ে দিলাম। তো কিন্তু কথা অন্য ব্যাপারে আপনাকে ডেকেছিলাম, ফোন ধরেছিলাম। কী ব্যাপারে না, তার মানে তার এই ব্যাপার হলো যে আপনাদের যে প্রতিষ্ঠাতা আচার্য জগৎশীল প্রভুপাদের সঙ্গে আমার পিতা, আমাদের বাবার সঙ্গে সম্পর্ক ছিল। কী সম্পর্ক? খুব আগ্রহী হয়েছে। ছোটোবেলায় কলকাতায় ছিল প্রভুপাদ আর আমার বাবার সঙ্গে, প্রভুপাদ যখন আসতেন দাবা খেলতেন, এবং দাবাতে শর্ত ছিল, দাবাতে যে হারবে তাকে খাওয়াতে হবে। তা আমার বাবা বেশিরভাগ সময় হেরে যেত, প্রভুপাদ জিতত। হ্যাঁ, তা এইভাবে দাবা খেলা হতো। পরে
তো উনি ইসকন প্রতিষ্ঠা করেছেন। বাবা জানতে পেরেছে, বাবা ছিল আমাদের সংস্কৃত পণ্ডিত, তিনি কলেজে অধ্যাপক, হ্যাঁ, পিএইচডি করেছেন। তো শিল প্রভুপাদ যখন কলকাতা মন্দিরে ছিলেন, তখন একবার ওই ব্যক্তি যার সঙ্গে কথা হচ্ছেন, জুনিয়র গাঙ্গুলি, তিনি এসছেন প্রভুপাদকে, বলছে প্রভুপাদ ধন্যবাদ প্রণাম করেছে, বলছে প্রভুপাদ আপনি আমার বাবার কাছে চলুন সাক্ষাৎ করতে। ঠিক আছে যাবো, উনি আসতে পারবেন না? না উনি তো অসুস্থ, তো আমি তো চাইছিলাম উনি একদিন আসুক। না প্রভুপাদ আপনি চলুন। ঠিক আছে যাওয়া যাবে। তো একদিন শিল প্রভুপাদ তার শিষ্যদের নিয়ে অলি গলি, উনি তো রাজপথ ছেড়ে বড় রাস্তা ছেড়ে দিয়ে ছোটোবেলায় যেতেন, তো অলি গলি দিয়ে ওনার বাড়িতে হাজির। তো কিছু ভক্ত বাইরে, কিছু ভক্ত নিয়ে উনি গেলেন, দেখলেন উনি অসুস্থ না কিন্তু দুর্বল, ক্লান্ত। তা বললেন কী অবস্থা? আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে আসো, সাক্ষাৎ করলে না কেন? দেখো আমি তো বৃদ্ধ হয়ে গেছি। কোথায় বৃদ্ধ হয়েছো? আমি অসুস্থ না, হ্যাঁ খুব ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তুমি যে আমাকে বলেছিলে সাহায্য করবে, হ্যাঁ কী সাহায্য করবে, কী চাও তুমি? আমি চাইছি তুমি সংস্কৃত শেখাবে আমাদের শিষ্যদেরকে, আমার সঙ্গে তুমি বিদেশে চলো, সমস্ত দেশে ঘুরবে, সমস্ত ভক্ত সংস্কৃত শেখাবে। বলি না আমি আর পারবো না। ঠিক আছে আমি তোমাকে একদিন এসে নিয়ে যাব। হ্যাঁ এই বলে উনি চলে গেলেন। তারপরে কয়েকদিন পরে তিনি মারা গেছেন, তিনি দেহত্যাগ করেছেন। তো তিনি বলছেন, ওই জুনিয়র গাঙ্গুলি বলছেন যে সকালবেলায় আমার বাবা বলছেন যে প্রভুপাদ এসেছিলেন, আমাকে কি বলেছিলেন যে আমাকে নিয়ে যাবে। তা কোথায় নিয়ে যাবে জানো? আমাকে বিদেশে নিয়ে যাবে না, সংস্কৃত শেখা আমি যে শেখো তা না, আমাকে নিয়ে যাবে তার ধামে নিয়ে যাবে। এটাই বলেছে, আমাকে যে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে এটাই উনি বলেছে। বলার পরে সন্ধ্যাবেলায় উনি দেহত্যাগ করেন। তো আমি এইটা যখন পাঠ করি এক জায়গায়, আমি তো অবাক হয়ে যাই, আমার রোমাঞ্চ এসে গেছে যে কত রকম ভক্ত প্রভুপাদের সান্নিধ্যে এসছেন এবং কত রকম এই লীলা। তা আমি এই দাবা, আজকে দাবা বিশ্ব, আমাকে আজকে হচ্ছে বিশ্ব দাবা দিবস, ইন্টারন্যাশনাল চেস ডেতে আমার এই প্রসঙ্গ মনে পড়ে গেল, আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমি জানি না। আপনারা ভালো থাকবেন এবং হরে কৃষ্ণ, হরি বল।